শীতকালের বৃষ্টি। নিরাপদও আলুর জল কাটানোর জন্য বের হলো। বিকেল ফুরিয়ে তখন সন্ধে নামছে। বড় নালার ওপরের দিকে যতীন জমিতে ঘাই কাটছে, আর নিচের দিকে রতনের কাকা। জব্বর ঠান্ডা পড়েছে। এই অসময়ের বৃষ্টি আলুর জন্য বিষ। জল কাটাতেই হবে। আকাশে গাঢ় মেঘ, সেই সঙ্গে কনকনে এলোমেলো হাওয়া বইছে। বৃষ্টির ছাঁট গায়ে লেগে যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। মাঠ ভর্তি জল, নালায় ধরে রাখা যায় না। নিরাপদ সামান্য ভাগ চাষি, বিঘে দুয়েক জমি ভাগে চাষ করে সে। আজকাল চাষিরা চাষ করে না, লাভ নেই। দমনির ডাঙায় জল ঢুকতে শুরু করেছে। একদিকে খাল আর একদিকে বড় নালা, মাঝে বিঘে কুড়িক জমি নিয়ে ডাঙা। খাল উপচিয়ে জল বইতে শুরু করলে সব ভাসবে। হাতে টর্চ জ্বালিয়ে ঘাই কাটা কঠিন ব্যাপার। নিরাপদ ঘাই কাটার সময় মুখে করে টর্চ চেপে ধরে থাকে। ওপরের দিকে জমির চাষিরাও জমির জল বের করছে। সরু নালায় জল আটকায় না। এই ঠান্ডায় বৃষ্টির মধ্যে নিরাপদর কাঁপুনি আসে। মাথায় পলিথিনের ঢাকাটা কোমরের সাথে ভালো করে বেঁধে নেয় সে। দমনি জায়গা ভালো নয়। লোকালয় থেকে দূরেই একদিকে শ্মশান। আগে এখানে মৃত মানুষের আধপোড়া লাশও পড়ে থাকতো। শেয়ালের দলের পেট ভরানোর ব্যবস্থা আর কি। এই ঠান্ডায় একা মাঠের মাঝে শেয়ালের দলও সুযোগ পেলে ছিঁড়ে খাবে। হাতে নিরাপদ শুধু কোদাল। বাঁকের মুখে জমিটাই নামতেই মনে হলো একটা জমি পরেই একজন আছে। নিরাপদর বুকে বল এলো। মুখে যতই বলুক, দমনির খালধারের হাড় হিম করা যত ঘটনা সব মনের ভিতর জটলা পাকাতে থাকে। কিছুক্ষণ পর নিরাপদ গোলা খাঁকারি দেয়। না, অন্য প্রান্ত থেকে কোনো আওয়াজ আসে না। শুধু ঠান্ডা কনকনে বাতাসের সাথে বৃষ্টির শব্দ শোনা যায়। মাঝে মাঝে শেয়ালের দল দমনির খালপাড় কাঁপিয়ে ডেকে ওঠে। হাড় হিম হয়ে যায় সে ডাক শুনে। কিছুক্ষণ পর অন্য জমির মাথায় এসে নিরাপদ দাঁড়ায়। কি আশ্চর্য! নিরাপদ টের পায় কেউ তার পাশাপাশি আছে, অথচ চোখে পড়ে না। হাতের টর্চের আলো সেই নিকষ অন্ধকার ফুঁড়ে বেশি দূর যেতে পারে না, অথচ যতবার সে মাথা নিচু করে ততবার মনে হয় কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে। এত বড় মাঠ, কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। জমি তো তার শুধু একার নেই। নিরাপদ চারপাশ চেয়ে চেয়ে দেখে। শেয়ালের কান্না ছাড়া আর কোনো শব্দ তার কানে আসে না। হঠাৎ মনে হলো জল ভেঙে ভেঙে কেউ হেঁটে আসছে। উত্তরের আসুরতলায় ওপারেই শ্মশান। সেদিকে তাকিয়ে এই শীত আর বৃষ্টির মাঝেও ঘেমে গেল সে। একটা লোক, না না, লোক নয়, মানুষ। মানুষ এত লম্বা হতে পারে না। তাহলে কি ওটা? হামাগুড়ি দিয়ে সেটা এগিয়ে চলেছে শ্মশানের দিকে। ও কি ভয়ঙ্কর! যেন গোসাপের মতো চলা তার। একটা ভয়ঙ্কর কালো ছায়া সারা মাঠ জুড়ে যেন জাল পাচ্ছে, আর সেই জালে নিরাপদ আটকে পড়েছে। এটা মানুষ তো নয়। নিরাপদ আর ভাবতে পারে না। হাতের কোদালটা টর্চটা বাগিয়ে ধরে ছুটতে শুরু করে সে। তার বুক হু হু করে ওঠে। একটা ভয় কালো ছায়ার মতো তাকে আচ্ছন্ন করে ফেলেছে। পিছনে গাঢ় অন্ধকার থেকে যেন অশুভ কোনো শক্তি ধীরে ধীরে গ্রাস করছে তার বোধশক্তি। বড় রাস্তার গায়ে এসে নিরাপদ অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে যখন নিরাপদকে বাড়ি আনা হয়, তখন তার মুখ দিয়ে ফেনা কেটে গেছে। চোখ টকটকে লাল, আর সারা মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
নিরাপদও পরে আর স্বাভাবিক হতে পারেনি। তার ডাকাবুকো শিরদাঁড়াটাই কেউ যেন খুলে নিয়েছে, আর বুকে ভরে দিয়েছে ভয়, শুধুই ভয়। এসব অন্ধকার বৃষ্টিস্নাত দমনির খালধারে মুক্তি না মেলা অশুভ শক্তি জাল বিছায়, কালো আতঙ্কের জাল। সেসব কালো আতঙ্কের মায়া কাটিয়ে বেঁচে ফেরা কঠিন। আর যদি ফেরেও, মানুষের সাহসী মেরুদণ্ডটা হারিয়ে যায়।